নমস্কার। জিডিএস ওয়েস্ট বেঙ্গল কাট অফ, জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে, ফার্স্ট মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এবং জিডিএস ওয়েস্ট বেঙ্গলে মোট কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা যারা 70%, 75%, 80% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কাছে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রত্যেকে বলছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, মূলত তিনটি কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করা হবে। কোশ্চেন নাম্বার 1, জিডিএস 2024 ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। কোশ্চেন 2, জিডিএস 2024 ফার্স্ট মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গল কাট অফ। কোশ্চেন 3, জিডিএস 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেলে মোট কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তো মোট কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে তার আগে আমরা দেখে নিব একটা অফিসিয়াল আপডেট, যেটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখিত করা রয়েছে। তো এখানে যদি তুমি ভালো করে দেখতে পারো, দ্য প্রসেস of engagement would be closed and no further list of shortlisted candidates will be issued after 31/12/2024। মানে বলছে 31শে ডিসেম্বর 2024 তারিখের পরে কোনো কিন্তু লিস্ট শর্টলিস্টেড প্রার্থীদের জন্য ইস্যু করা হবে না এবং দ্য প্রসেস অফ এনগেজমেন্ট উইল বি ক্লোজড, সম্পূর্ণ বন্ধ। অর্থাৎ 31শে ডিসেম্বর 2024-এর পর কোনো কিন্তু মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে না। এটা কিন্তু নোটিফিকেশনে স্পষ্টরূপে উল্লেখিত করে দেওয়া রয়েছে। এবার আমরা যেহেতু আলোচনা করব মেরিট লিস্ট সম্পর্কিত, তো লাস্ট ইয়ার যে জিডিএস শিডিউল 2023, এটা কিন্তু 2023-এর কথা বলছি, ঠিক আছে? 2023 জুলাই মাসে যেটা 30,031টি শূন্যপদ প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে দেখব অ্যাপ্লাই ডেট কবে ছিল, রেজাল্ট কবে প্রকাশিত হয়েছে এবং পরপর কটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তোমাদের প্রত্যেকে বলছি ভিডিওটি অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই ডেট জিডিএস শিডিউল 2, দেখো জিডিএস 2023 সালে শিডিউল 1 প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসে, তারপরে একটা স্পেশাল ড্রাইভ প্রকাশিত হয়েছিল মে মাসে এবং জুলাই মাসের একটা শেষের দিকে জিডিএস শিডিউল 2 প্রকাশিত হয়েছিল। তো জিডিএস শিডিউল 2 অ্যাপ্লাই শুরু হয়েছিল আগস্ট মাসের 3 তারিখ থেকে এবং যেটা চলেছিল আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত, এবং রেজাল্ট আউট মানে হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের 6 তারিখে। অর্থাৎ 13 আফটার 30 ডেজ ফার্স্ট মেরিট লিস্ট আউট। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল হচ্ছে 23শে আগস্ট, তার ঠিক 13 দিন পর তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। কতদিন পর? 13 দিন পর। তারপর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 29শে সেপ্টেম্বর, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 23 দিন পর প্রকাশিত হয়েছে সেকেন্ড মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অক্টোবর মাসের 20 তারিখ, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 21 দিন পর প্রকাশিত হয়েছে থার্ড মেরিট লিস্ট। ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 15 নভেম্বর, অর্থাৎ থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 25 দিন পর প্রকাশিত হয়েছে ফোর্থ মেরিট লিস্ট। ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 8 তারিখে, অর্থাৎ ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 23 দিন পর ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এবং সিক্সথ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 22 দিনের মাথায় 22 দিন পর তোমাদের কিন্তু সিক্সথ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো একটা কোশ্চেনের উত্তর জানতে পারলে, জিডিএস শিডিউল 2 লাস্ট ইয়ার 2023-এ, ঠিক আছে, সেখানে কিন্তু মোট ছটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 31শে ডিসেম্বর। দেখো লাস্ট, এবারও বলছি, এবারও কিন্তু তোমাদের 31শে ডিসেম্বর 2024-এর পরে কিন্তু কোনো মেরিট লিস্ট প্রকাশিত করা হবে না বা ইস্যু করা হবে না। নোটিফিকেশনে উল্লেখিত কিন্তু করে দেওয়া রয়েছে, সেটা তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? এবার 2024-এরটা একটু দেখে নেই। তো একটা জিনিস লক্ষ্য করতে পারো, এর আগে যেটা দেখলাম জিডিএস শিডিউল 2 এর ক্ষেত্রে এভারেজ 21 থেকে 23 দিনের মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। খুব বেশি হলে হচ্ছে 25 দিন, খুব কম হলে হচ্ছে 21 দিন, ঠিক আছে? এবং ফার্স্ট মেরিট লিস্ট এটা কিন্তু 13 দিনের মাথায় প্রকাশিত হয়েছিল। তো এবার হচ্ছে জিডিএস জুলাই সার্কেল 2024, অ্যাপ্লাই শুরু হয়েছে 15 জুলাই 2024 থেকে, যেটা চলেছে 5/4/2024 আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এডিটিং উইন্ডো রয়েছে তোমার প্রত্যেকে জানো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে রেজাল্ট ডেট বা ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার টেন্টেটিভ ডেট হচ্ছে লাস্ট উইক অফ আগস্ট মান্থ, অর্থাৎ আগস্ট মাসের যে শেষ সপ্তাহটা রয়েছে 26শে আগস্ট থেকে 31শে আগস্টের মধ্যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। কিন্তু এর আগের বছরের মতো যদি হয় তো তারও আগে তোমরা 10 থেকে 12 দিনের মাথাও তোমরা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে তোমাদের বলছি লাস্ট 21 থেকে 23 দিনের মধ্যে যেটা লাস্ট ইয়ার হয়েছিল, ঠিক আছে, এই নির্দিষ্ট দিনের মধ্যে প্রকাশিত হয়েছিল, সেই হিসেবে ধরলে আগস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু তোমরা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে, বা পেতে পারো তোমরা। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ
প্রশ্ন হচ্ছে যে কাট অফ কত যায়। আমি তোমাদের বাস্তব কথা বলবো, তোমাদের মন গড়ার কোনো কথা বলবো না। আমি একটা বাস্তব কথা বলছি, মন গড়া কোনো কথা বলবো না। কারণ জিডিএস শিডিউল 2 2023-এর লাস্টে যে 6th মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই মেরিট লিস্টটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকে দেখতে পারবে যে 6th মেরিট লিস্টে প্রার্থীদের, লাস্ট সিলেক্টেড প্রার্থীদের কত মেরিট লিস্টে তাদের কত নাম্বার ছিল। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলছি যে ফার্স্ট মেরিট লিস্ট যে প্রকাশিত হবে সেখানে কিন্তু সব থেকে বেশি কাট অফ থাকবে। ঠিক আছে, 95%, সেটা থেকে এর 95% বা তার উপরে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জায়গায় দেখছো যে 80%, 70%, 75% পে সিলেক্টেড হয়েছে। কিন্তু আমি তোমাকে জিডিএস 2023 শিডিউল 2 এর যদি বলো তোমাকে 6টা পিডিএফই, যে 6টা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল দিয়ে দিব, তুমি আমাকে দেখাবে। ঠিক আছে, তুমি আমাকে দেখাবে কেবলমাত্র ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি ছাড়া এসসি, এসটি, ওবিসি এবং ইউআর প্রার্থীদের, ঠিক আছে, কাট অফ কতটা হাই গিয়েছিল সেটা তুমি দেখে নিতে পারবে। এ নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি করেছি। মানে জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হবে সেখানে অ্যাভাব 95% প্লাস এর উপরে নম্বর থাকবে। হতে পারে সেটা ইউআর, ওবিসি, এসসি, এসটিদের ক্ষেত্রে, হতে পারে এসটি বা ইডাব্লিউএসের ক্ষেত্রে সেটা 90 থেকে 94.5 এরকম হতে পারে। কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে কাট অফ সর্বদা হাই থাকবে। যদি দেখো, কিন্তু একটা জিনিস তুমি এখানে লক্ষ্য করবে, যদি দেখো তোমার নম্বর রয়েছে কথার কথা 92%, তোমার নাম ফার্স্ট মেরিট লিস্টে আসেনি, হতাশা হওয়ার কোনো কারণ নেই। তারপরে সেকেন্ড মেরিট লিস্ট পরিশোধিত হবে, সেখানে নাম না থাকলে থার্ড, সেখানে নাম থাকলে ফোর্থ, সেখানে নাম থাকলে ফিফথ, লাস্টে সিক্সথ। ঠিক আছে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। যতগুলো মেরিট লিস্ট প্রকাশিত হবে তুমি কিন্তু ততগুলো মেরিট লিস্ট চেক করবে, যে দেখবে তোমার নম্বর রয়েছে কিনা। এবং যারা ইউটিউবে এসে বলে যে 60%, 70% নম্বর পেয়ে সিলেক্টেড হয়েছে, দেখো জিডিএস যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের বিভিন্ন ডিভিশন রয়েছে, বিভিন্ন ডিভিশন ভিত্তিক সেখানে কিন্তু এবিপিএম বা বিপিএমের শূন্যপদ রয়েছে। কিন্তু লাস্ট ইয়ারের সাথে যদি আমি দেখি তাহলে দেখতে পারবে না খুব কম জায়গায়, এর আগেও ভিডিও করে বলেছি যে খুব কম জায়গায় ইউআর, ওবিসি, এসটি, এসটিদের কাট অফ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 92, 95, 96 এরকম কাট অফ কিন্তু গিয়েছে। ঠিক আছে, এবং ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় 70%, কিছু কিছু জায়গায় 80%, কিছু কিছু জায়গায় 68%, কিন্তু সেই সংখ্যাটা 100-র মধ্যে খুবই কম, ওই যে 3 থেকে 4-5 জন। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা হাই যায়। ঠিক আছে, যদি তোমরা বলো অবশ্যই তোমাদের সাথে আমি সেই সমস্ত লাস্ট ইয়ার পিডিএফগুলো শেয়ার করব, তো তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট, তোমাদের জানিয়ে দিলাম যে লাস্ট উইক অফ আগস্ট জিডিএসের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার বিরাট একটা সম্মান রয়েছে এবং কাট অফ কিন্তু প্রত্যেক বছর হাই যায়। ঠিক আছে, এবছরে যাবে 95+, সেটা ক্যাটাগরি ভিত্তিক হতে পারে। ইউআর, ওবিসি, এসসিদের ক্ষেত্রে একটু বেশি কাট অফ গিয়েছে, কিছু কিছু জায়গায় এমন হয় যে এসটিদের কাট অফ অনেকটা কম গেছে এবং কিছু কিছু জায়গায় ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি কাট অফ অনেকটা কম যায়, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম থাকে। সেটা যদি তোমরা লাস্ট ইয়ার যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 6টা মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা তুমি যদি ভালো করে চেক করো তাহলে আশা করছি তোমরা সেখান থেকে প্রত্যেকেই বুঝতে পারবে। ঠিক আছে, তো ইন ডিটেলসে এতটুকু আলোচনা করলাম। এবার তোমার যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তুমি অবশ্যই বলবে। ঠিক আছে, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু জিডিএসের যে এত ভ্যাকান্সি, এই 40,000, 42,000, 44,000, লাস্ট ইয়ারও কিন্তু প্রায় 80,000-এর মতো শূন্যপদ 2023-এ বেরিয়েছিল। 2023-এ 3টি রিক্রুটমেন্ট বেরিয়েছিল, একটা হচ্ছে শিডিউল 1, একটা হচ্ছে স্পেশাল ড্রাইভ, আর একটা হচ্ছে শিডিউল 2। সেখানে প্লাস 80+, 80,000 শূন্যপদ কিন্তু ছিল। তো জিডিএসের এই সমস্ত রিক্রুটমেন্টগুলা মেরিট ভিত্তিক না হয়ে যদি শুধুমাত্র একটা লিখিত পরীক্ষার মাধ্যমে, সে 50 হোক 100 হোক, লিখিত পরীক্ষার মাধ্যমে যদি একটা রিক্রুট হতো তাহলে কিন্তু আমি যেটা মনে করতাম সব থেকে বেটার হতো, শুধুমাত্র লিখিত পরীক্ষা থাকতো। ঠিক আছে, তাহলে সব থেকে বেটার হতো। চলো দেখা যাক পরবর্তীকালে এই নিয়োগে কোনো পরিবর্তন আসে কি আসে না, অবশ্যই সেদিকে আমাদেরও নজর থাকবে, আমরাও দেখব। ঠিক আছে, যোগ্যতার ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হয় কি হয় না সমস্ত কিছু দেখবো, আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তো এতটুকুই আজকে আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম জিডিএস 2024 সংক্রান্ত ইন ডিটেলস। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।